নমস্কার বন্ধুরা, সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় চা কফির সঙ্গে বিস্কুট না খেয়ে মুড়ি দিয়ে দারুণ স্বাদের এরকম মুচমুচে এই রেসিপিতে খেয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ হয়। এটা মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। আপনারা এক পাশে চা বসিয়ে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় কিন্তু সবার ভীষণ পছন্দ হবে আর খেতেও অসাধারণ হয়। তার জন্য দেখুন একটা বড় বাটিতে নিয়েছি আমি 1 বাটি মুড়ি। মুড়িকে এবার জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। অনেক সময় কিন্তু মুড়ি নরম হয়ে যায়, তাই নরম মুড়ি ফেলে না দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন মুড়িগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। চেপে চেপে কিন্তু জলটা ফেলে দেবো আমি। এখানে মুড়িগুলো সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের গ্রেট করা আলু। তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা কুচি দুটো। দিয়ে দেবো ধনেপাতা কুচি বেশ খানিকটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা 1 চা চামচ। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এবার বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। এবার এটাকে মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চালের গুঁড়ো। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এটা যদি একটু শুকনো বেশি মনে হয় তাহলে এর মধ্যে 2 থেকে 3 চামচ জল একটু মিশিয়ে নিলে কিন্তু একটু আঠালো তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। এইভাবে আমি শেপ দিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা মুড়ির চপ আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা শেপ দিয়ে নিতে পারেন। দেখুন এখানে তৈরি করা হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু একে একে এই মুড়ির চপগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলোই কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি এখানে। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, একদম কম তেলের মধ্যে তৈরি হয়ে যায়। তবে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। দেখুন এক পাশটা এরকম কালার আসার পর এগুলো কিন্তু এবার উল্টে দেবো আমি। বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে, না হলে কিন্তু যখন এটা ভাজবেন তখন দেখবেন মুড়িগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য বাইন্ডিংয়ের জন্য একটু বেসনটা যদি একটু বেশি লাগে তাহলে একটু বেশি দিয়ে দেবেন এখানে। উল্টে পাল্টে দেখুন এরকম লাল করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একদম মুচমুচে খাস্তা চা কফির সঙ্গে বানিয়ে নিতে পারেন মুড়ির দারুণ স্বাদের চপ। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা প্রচুর শেয়ার করে দেবেন। এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতেও ভুলবেন না কেমন হয়েছিল। এটা গরম গরম চা কফির পাশাপাশি কিন্তু টমেটো কেচাপের সঙ্গেও খেতে দারুণ লাগে।